আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আগামী ২১ তারিখ কোপা আমেরিকার পর্দা উঠছে আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচ দিয়ে। মূলত এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতায় স্বাভাবিকের যে কিন্তু ছোট মাঠে খেলা হবে, কেননা ব্রাজিল কিন্তু ইতিমধ্যেই ছোট গ্রাউন্ডে প্রশিক্ষণ শুরু করেছে এবং ধীরে ধীরে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। কোপা আমেরিকাতে যে সমস্ত মাঠগুলোতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই সমস্ত মাঠগুলোর কিন্তু লম্বা ১০০ মিটার এবং চওড়া হলো ৬৪ মিটার। বিশ্বকাপে এবং বিশ্বের অন্যান্য টুর্নামেন্টে পরিমাণ হয় ১০৫ মিটার বাই ৬৮ মিটার। অর্থাৎ বুঝতেই পারছেন, তুলনামূলক কিন্তু অনেক ছোট একটা গ্রাউন্ডে খেলা হবে এবারের কোপা আমেরিকার ম্যাচগুলো। মূলত কোপা আমেরিকার ১৪টি স্টেডিয়ামের মধ্যে ১১টি স্টেডিয়ামেই কিন্তু আমেরিকান ফুটবল লিগ আয়োজিত হয়। তাদের কয়েকটিতেই তাদের মাত্রা প্রসারিত করার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা নেই। এই পদ্ধতিতে ক্ষেত্রগুলি মাত্র ৪৮.৪ মিটার চওড়া। এই কারণে কিন্তু ব্রাজিল ফুটবল তারা কিন্তু ইতিমধ্যেই ছোট গ্রাউন্ডে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে এবং ডরিবাল জুনিয়র এটাও বলেছেন, তোমাদের অনেক বেশি বেশি কিন্তু পাচিং ফুটবল খেলতে হবে, কেননা গ্রাউন্ডটা কিন্তু খুবই ছোট। তুলনামূলক ছোট একটা মাঠে খেলা হওয়ার কারণে কিন্তু ডরিবাল জুনিয়র যেভাবে তার ফুটবলারদেরকে ট্রেনিং করাচ্ছেন, সত্যি তা প্রশংসার দাবিদার।